চার নম্বরটা বলি মাইক সরাই বলি বিপদ। চার নম্বরটা বলি মাইক সরাই বলি বিপদ। চার নম্বরটা বলি মাইক সরাই বলি বিপদ। বলবো? চার নম্বর হলো ওয়া ইমরাতুহু, কোন মহিলাকে নেতৃত্ব মানা যাবে না। বর্তমানে তারাই সাপ, ঠিক কিনা বলেন? এক বুঝা ঘাড়ে কোনো নিতে পারে না, তাল গাছে উঠতে পারে না, মহিলারা হয়েছে নেতা। আবার ওরা কয় ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা বলেন? এটা কুফুরি মতবাদ। ইসলাম কখনো কুফুরি মতবাদকে সাপোর্ট দেয় না, ঠিক কিনা বলেন? তাই যদি হয় আমি বলি বিয়ে যার যার, বউ সবার, ঠিক কিনা কোন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার মানবেন। যারা মানে তারা গুয়ে মাসি। কি মাসি? গুয়ে মাসি যেমন প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, নোংরা জায়গায় বসে, আবার গুয়ে মাসি সুযোগ পেলে রসগোল্লার ভেতরে বসে, ঠিক কিনা বলেন? ওর কাজ হলো প্রসাবখানায় বসা, পায়খানাখানায় বসা, আবার রসগোল্লার ভেতরে বসা। আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা গুয়ে মাসি আছে, ওরা গানের প্যান্ডেলে যায়, পূজা মণ্ডলের প্যান্ডেলে যায়, শাহরুখ খানের গানেও যায়, ওয়াজের প্যান্ডেলও বসে, ঠিক কিনা বলেন? বর্তমানে এই জন্য অধিকাংশ মসজিদ মাদ্রাসার কমিটি হয়ে গেছে মুনাফিক, ঠিক কিনা বলেন? মুখে দাঁড়িয়ে নাই, এই যা গোপ লম্বা, নামাজ পড়ে না, ও মসজিদের সভাপতি, ওর একটু সম্পাদ আছে বলে ওর বানায় সভাপতি, ঠিক কিনা বলেন? তোমার নামাজ পড়ে কোনো লাভ হবে না, মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারির নামাজি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে নামাজ নাই, কারণ সত্য হলো 5, সত্য হলো 4টা। আল্লাহু আকবার বলেন। প্রথম নাম্বার চরিত্রবান, 2 নম্বর ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান, 3 নম্বরে ইমাম সাহেব না থাকলে তোমার নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? বর্তমান মসজিদের কমিটি সূরা ফাতিহা পড়তে পারে না, তাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরাই হলো কেশিয়ার, ঠিক কিনা কোন? আপনারা কি রাগ করতেছেন? কমিটি রাগ করবেন, এটা কুরআনের কথা, বলতেই হবে আমার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার আমরা মানি না। মানলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা বলেন না ভাইরা আমার, বাবাজিরা আমার। তাই যদি হয় আমি বলি পুকুর যার যার, মাছ সবার। কালকে মনে করেন সভাপতি সাহেব কি নাম, আব্দুল জব্বার ভাই, ওনার একটা পুকুরে আপনি মাছ মারতে যাবেন, দেখবেন আপনার লাঠি দিয়া মেরে পাছা লাল করে দেবে, ঠিক কিনা বলেন? আরে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না, ধর্ম যার যার, ঠিক উৎসব তার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এবার আসেন একদম কড়কড়ি দলিল নেন। আল্লাহু আকবার বলেন। মুসলমানের উৎসব হলো 2টা। আল্লাহু আকবার বলেন। সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস, ইন্নাল্লাহা আবদাকা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর। আল্লাহু আকবার বলতে পারেন না? সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস। সনদ ভালো করে শোনেন। মুসলমানের উৎসব হলো ইয়াউমাল ফিতর, ইয়াউমাল ফিতরের দিন। কথা বলেন ঠিক কিনা? আর ইয়াউমাল আযহা, আপনারা বলেন তো আমাদের ঈদের উৎসবে কোন হিন্দু ভাই আসে? তাহলে আপনি কেন যান? আপনি হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান নাই বলে আপনি যান, মুসলমান তো যেতে পারে না, কিন্তু মুসলমানের জাতেরা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার বিয়ে হলে দাওয়াত করলে তারাও যায়, গায়ে একটু সম্পর্ক রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দেখেছেন আপনারা আজকে ভারতবর্ষের সংসদে ভোট হয়েছে, সব জাতেরা এক। মুসলমান তো সব দূরে সরে গেছে, আমদুত একসাথে, এরা হলো নাটক করে। কথা বলেন ঠিক কিনা? এদের নাটক আমরা বুঝে ফেলেছি, আর বাকি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নাটকওয়ালা মানুষকে আমরা চিনে ফেলেছি, আমরা ওদেরকে মানবো না। প্রিয় ভাইরা আমার, আসেন না, ভালো করে বায়ান শোনেন। সম্মানিত হাজিরিন, অনেক বায়ান পড়ে আছে। তাহারে 5 নম্বর হলো আল মান্নানু বিমা
যে সমস্ত নেতারা শুধু বিভিন্ন রকম মসজিদ মাদ্রাসা দেখবেন টাকা দেয়, দিয়ে স্টেজে বলে আমি অমুক মসজিদে 3 লাখ টাকা দিয়েছিলাম, তোমরা জানো না? ঠিক কিনা বলেন? এই খোটা দিয়ে দিয়ে যে সমস্ত লোকেরা কথা বললে ওদেরকে নেতা মানা যাবে? জোরে বলেন যাবে? নেতা মানবেন 3 শ্রেণী মানুষের, কয় শ্রেণী? জোরে বলেন, আরো জোরে, কয় শ্রেণী? একটা ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান, 2 নম্বর চরিত্র, 3 নম্বর হলো অধিক পরিশ্রমকারী। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার আসেন আমি যে কথা বলতেছিলাম, খাপের খাপ বাপের বাপ, কথা আমি ভুলি নাই, চমৎকার কথা। ভাইরা আমার, সমাজে যদি জিনার আইন হলো, জিনার শাস্তি হলো বুক পর্যন্ত গর্ত খনন করা, মনে আছে কথা? এই কথা বলতেছিলাম। আরে আমার ভাইরা, বুক পর্যন্ত গর্ত খনন করা, খনন করে ওই জিনাকারীকে গ্রেফতার করে নিয়ে ওই গর্তের ভিতরে ঢুকায় দেওয়া। ঢুকায় দিলে কি হবে? আরে ভাইরা আমার, চতুর্দিক থেকে এবার পাথরগুলো নিক্ষেপ করবে, এই গ্রামের লোক সব এটা দেখবে। আপনারা বলেন তো, এই আইন যদি আমরা চালু করে দিই, কাল থেকে আর এই গ্রামে কি জিনা থাকবে? বলেন তো, এই লালগুলায় কি জিনা থাকবে? এ ভাই, পশ্চিমবঙ্গের জিনা থাকবে না, গোটা ভারতবর্ষে জিনা থাকবে না। তাহলে ওই জিনার ওই আয়াতটা আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যালি দরকার আছে না নাই? এর নাম হলো ইসলাম। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, চগলখুরি করে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে, পরের আলো ঠালে। আল্লাহ বলে খবরদার মিথ্যা আখ্যায়িত করবি না। সূরা ওয়াকিয়া 57 নম্বর আয়াতুল কারিমা, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, খবরদার আমাকে মিথ্যা আখ্যায়িত করো না। কিন্তু আমরা ফোন দিই, হুজুর কোথায়? যদি থাকে লাল গোলায়, কয় এই তো চলে এসেছি অমুক গ্রামে। ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা কথা। এই জবানটাকে হেফাজত করার নাম হলো ইসলাম। এই জন্য 5টা আমলে জান্নাত। সবাই বলেন কয়টা আমলে জান্নাত? বলবো হাদিস কি বলবো? এটা পরে বলতেছি, বলবো। ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। ঘুম পাইতেছে কি? শেষ করে দিব নাকি? ব্যাস, এই তো চাঙ্গা শ্রোতা আজকে পেয়েছে। এলামপুর থেকে চাঙ্গা শ্রোতা। আল্লাহু আকবার কম। এলামপুরে আমি এত কঠিন হাত বয়ান করিনি যেটা আজকে করতেছি। আল্লাহু আকবার বলেন। নতুন দেয়ার ছিলাম এই তো 4 তারিখ 5 তারিখ, এত কড়া করি না, আজকে একটু কড়া করতেছি, শ্রোতাও পেয়েছি চমৎকার। ঠিক কিনা কম? এই জন্য বর্তমান হয়েছে ক্যান্সার ওষুধ দেওয়া লাগবে, ক্যান্সারের জ্বরের ওষুধ দিলে কাজ হবে না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের সমাজে হয়েছে ক্যান্সার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি শোনেন,